फ्रेंड्स केमन आछो तोमरा आज के तुम्हारे काছে আমি যে কথাটা বলতে এসেছি সবসময় মনে রাখবে যে কাউকে আঘাত দিয়ে কোনোদিন কেউ কোনোদিন ভালো থাকতে পারে না। সবসময় মনে রাখবে যখন তুমি কাউকে আঘাত দেবে সেই আঘাতটা যদি তোমার লাগে তখন কেমন লাগবে। তাই কাউকে কোনো সময় আঘাত করবে না। কাউকে আঘাত করার আগে সবসময় নিজে মনে রাখবে সেই আঘাতটা নিজে যদি পাই তখন নিজের কেমন লাগবে। সবসময় সবাইকে ভালো কথা বলো, ভালোভাবে মেশো, এটাই রাখার চেষ্টা করো। করলে তুমি সবসময় ক্ষতি করতে পারবে কিন্তু উন্নতি কোনোদিন করতে পারবে না। মানে মানুষের ঋণ পরিশোধ করতে পারবে কিন্তু কোনোদিন উপকার কারোর কিন্তু পরিশোধ করতে পারবে না। সেটা কি করে জানো? সব কিছুতে স্বার্থ খোঁজে। যখনই তার স্বার্থটা সিদ্ধি হয়ে যায় তখনই সে আঘাত দিয়ে কেটে পড়ে। রং বদলায় নিজের প্রয়োজনে, আর মানুষ রং বদলায় কখন জানো? স্বার্থের প্রয়োজনে। জিনিস খেয়াল করে থাকবে, কষ্টে থাকা মানুষগুলো বেশি হাসি খুশি থাকে। কারণ কি জানো? ওই হাসির আড়ালে নিজের কষ্টটা লুকিয়ে রাখার জন্য। তাই সবসময় দেখবে যারা বেশি কষ্টে থাকে না তারা সবসময় বেশি হাসি খুশি থাকে। তাতে কি জানো কি শিক্ষা পাওয়া যায়? যদি তুমি চুপচাপ সব কিছু মেনে নাও তাহলেই তুমি খুব ভালো। তোমাকে সবসময় মনে রাখতে হবে তুমি সব কিছু চুপচাপ মানলে তোমার মতো মানুষ পৃথিবীতে আর নেই। মানুষ কখন জানো পথের মূল্য বোঝে? যখন রাস্তার মধ্যে অনেক কুকুর তাকে ঘিরে ধরে তখনই মানুষ বোঝে পথের মূল্য কী। হলো ছোট ছোট ভুল থেকে শিক্ষা পেতে হয়, কারণ ছোট ছোট ভুলগুলোই তোমাকে বড় বড় শিক্ষা দেবে। সবসময় মনে রাখবে মানুষ যে মানুষ সবার খেয়াল রাখে শেষ পর্যন্ত তাকে খেয়াল রাখার মতো কিন্তু কেউ থাকে না। এটাই কিন্তু বাস্তব। ওরা হলে কেন জানাবেন না? কারণ মানুষরূপী শয়তান আমাদের আশপাশে ঘুরে বেড়াচ্ছে। তখন সে ওই ঝগড়ার ফায়দাটা লুটে তখন কি করবে? আপনাদের সম্পর্কটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে। তাই সবসময় মনে রাখবে স্বামী স্ত্রীর ঝগড়া হলে বাইরের তৃতীয় ব্যক্তি যেন কোনোদিন জানতে না পারে।